জন্য আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারিভাবে মাদক বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু দিন দিন মাদকাসক্ত নেশাগ্রস্ত ব্যক্তির সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তাই সমাজের অবক্ষয়মূলক এই মাদক থেকে সমাজকে, দেশকে, পরিবারকে বাঁচাতে হলে মানুষদেরকে, সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি তাদেরকে আখিরাতের শিক্ষা, ধর্মীয় শিক্ষা তাদেরকে শিক্ষা দিতে হবে। এরকম খুব কম মানুষ পাবেন যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে, সে মাদকাসক্ত হয়েছে। ধর্মীয় শিক্ষা থাকলে তার জন্য মাদকাসক্ত হওয়া, নেশাগ্রস্ত হওয়া এটা অনেক কঠিন। আজকে যুব সমাজদের মাঝে, যুবকদের মাঝে যে নেশার ছড়াছড়ি, মাদকের যে ছড়াছড়ি, অধিকাংশ যুবকের মধ্যে ধর্মীয় শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষা বোঝেই না। এমনকি পিতা মাতাও এই সকল নেশাগ্রস্ত সন্তানদেরকে ছোট্টবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেয় না। ধর্মীয় শিক্ষা না থাকার ফলে আজকে যুব সমাজ নেশার দিকে অগ্রসর হচ্ছে। যুব সমাজ আজকে নেশার দিকে অগ্রসর হচ্ছে, আমরা শুধু যুবকদেরকে দোষ দিচ্ছি। কিন্তু আমরা যারা পিতা মাতা আছি, আমরা যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছি, মাদক বন্ধ করার জন্য আমরা কি এমন পদক্ষেপ গ্রহণ করেছি? আমার সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে মিশে সে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারে কখনোই আমরা খোঁজ খবর রাখি না। আমার সন্তান গভীর রাতে বাড়িতে ফিরতেছে, গভীর রাত পর্যন্ত আমার সন্তান কোথায় সময় কাটাচ্ছে, এগুলো আমরা কখনোই খোঁজ খবর রাখি না। যে কারণে আজকে আমাদের সন্তান, আমাদের ভাতিজা, আমাদের যুব সমাজ আজকে নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তাই এই মাদক, এই নেশা লাগাম যদি এখন এই টেনে ধরা না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো অন্ধকারের দিকে, গোমরাহির দিকে চলে যাবে। কারণ এটা এমন একটা গুনাহ, এমন একটা অপরাধ যে এটা সেবন করে, যে এটার সঙ্গে জড়িয়ে গেছে, শুধুমাত্র তাকে ক্ষতিগ্রস্ত করে তা নয়, বরং এই নেশাগ্রস্ত মাদকাসক্ত কোন ব্যক্তি কোন ফ্যামিলিতে থাকলে সেই ফ্যামিলিটা পর্যন্ত ধ্বংস করে দেয়। একজন নেশাগ্রস্ত মাদকাসক্ত ব্যক্তির কারণে পুরো ফ্যামিলির মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়। শুধুমাত্র ফ্যামিলির মধ্যে অবক্ষয় সৃষ্টি হয় না, এই মাদকাসক্ত একজন ব্যক্তির কারণে পুরো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, পুরো সমাজের মধ্যে এই অন্যায় কাজটা ছড়িয়ে পড়ে। আর যখন সমাজ নষ্ট হবে তখন কিন্তু দেশ নষ্ট হবে, আর যখন দেশ নষ্ট হয়ে যাবে তখন জাতি ধ্বংসের মুখে পতিত হবে, জাতি তখন ধ্বংসের দিকে এগিয়ে যাইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করতে হবে। নেশার সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি মহল্লা, সমাজ, শহর, দেশকে রক্ষা করতে হয়, দেশের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে এই নেশা, এই মাদকের লাগাম আমাদেরকে এখন থেকে টেনে ধরতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে। কথা ঠিক কিনা? মাদক এমন এক ভয়ঙ্কর গুনাহ এবং অপরাধ, 19/12/2016
দৈনিক একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছিল 2011 থেকে নিয়ে 16 পর্যন্ত এই 5 বছরের মধ্যে নেশা এবং মাদকের কারণে মাদকাসক্ত নেশাগ্রস্ত সন্তানের হাতে প্রায় 378 জন পিতা মাতা খুন হয়েছে। মাদকাসক্ত স্বামীর কারণে প্রায় 255 জন নারীর সংসার ভেঙে গেছে। মাদকাসক্ত প্রেমিক প্রেমিকার হাতে প্রায় 300 জন নারী পুরুষ খুন হয়েছে। মাদকাসক্তের কারণে ওই সময়, নেশার কারণে ওই সময় প্রায় 5000 সংসার ভেঙে গেছে। আর পূর্বের তুলনায় 2016 তুলনায় এখন তো মাদকাসক্তের সংখ্যা কম না অনেক বেশি? অনেক বেশি। আপনি মনে করবেন না যে আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা তো নেশার সঙ্গে জড়িয়ে না। আমার ভাই ভাতিজা, আমার সন্তান এ তো ভালো, এ তো নেশা করে না, নেশাগ্রস্তের সঙ্গে মেশে না, নেশাগ্রস্ত কারোর সঙ্গে উঠা বসা করে না। আমার সন্তান ঠিক থাকবে, আমার ভাই ঠিক থাকবে, তাকে নেশা কখনোই স্পর্শ করবে না। এই জন্য যদি আপনি চোখ বুঝে বন্ধ করে থাকেন আর যদি নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে একটা সময় কিন্তু ওই নেশার বোতল, মাদকের বোতল কিন্তু আপনার সন্তানের হাতেও চলে আসবে। এই জন্য নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলেন, তোমরা যদি তোমাদের সামনে অন্যায় কাজকে দেখতে পাও, তাহলে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব আছে তোমরা তাদেরকে মুখে আগে বুঝাইবা, মুখে তাদেরকে দাওয়াত দিবা, তাদেরকে বুঝিয়ে বুঝানোর মাধ্যমে অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবা। আর যদি তা না পারো, তাহলে কমপক্ষে তোমার শক্তি অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী অন্যায় কাজকে, যে ব্যক্তি অন্যায় করে তাকে বাধা দিতে হবে। এটা তোমার ইমানি দায়িত্ব, এটা তোমার সামাজিক দায়িত্ব। আজকে আমাদের সমাজে যে সকল অন্যায় কাজ হয়, যে সকল অশ্লীল কাজ হয়, দেশ এবং জাতির বিরুদ্ধে যে সকল ধ্বংসাত্মমূলক কাজ হয়, আমরা এগুলোকে নিজেদের দায়িত্বে মনে না করে সমাজের উচ্চ শ্রেণীর ক্ষমতাশীল লোকদের হাতে আমরা সুপর্দ করে দিয়েছি যে এই অন্যায় কাজের বিরুদ্ধে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা বাধা দেবে, সমাজের ক্ষমতাশীল মেম্বার চেয়ারম্যানরা বাধা দেবে। আমার এটা বাধা দেওয়ার কোনো দরকার নাই, আমাকে ঝামেলার মধ্যে পড়তে দরকার নাই। মনে রাখবেন, ইয়াদুল্লাহি আলাল জামাআতি, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাস। 10 জন ব্যক্তি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তখন অন্যায় সমাজ এবং দেশ থেকে পালাতে বাধ্য হবে। আপনি এককভাবে কখনোই অন্যায় কাজ কিন্তু সমাজ থেকে দূর করতে পারবেন না। তাই যারা অন্যায় কাজের বিরোধিতা করে, অন্যায় কাজকে বন্ধ করতে চায়, আমাদের উপর ইমানি দায়িত্ব হলো তাদেরকে সাহায্য এবং নুসরত করা, সাহায্য এবং সহযোগিতা করা। সমাজের আজকে আমাদের এতটা অবক্ষয় হয়েছে, সমাজের মধ্যে আমরা বসবাস করি, আমাদের চিন্তা চেতনা এরকম হয়েছে, একজন ব্যক্তি অন্যায় কাজ করে, আরেকজন ব্যক্তি অন্যায় কাজের বাধা দেয়, তো যে বাধা দেয় তাকে গিয়ে আমরা বলি তোমার দরকার আছে ঝামেলার মধ্যে পড়াইতে, ও কি করে করে, তোমার তো দরকার নাই। যে অন্যায় কাজের বাধা দিতেছে, যে অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলতেছে, তাকে গিয়ে বলতেছে যে তোমার এই ঝামেলার মধ্যে পড়ার দরকার নেই, বাধা দেওয়ার দরকার নাই, তোমার এটা দরকার আছে নাকি, ও যা মনছে তাই করো। যে অন্যায় কাজে বাধা দিতেছে তাকে বুঝাইতেছে যাতে করে সে অন্যায় কাজে বাধা না দেয়। এইভাবে যদি আমরা প্রত্যেকেই দায়িত্ব থেকে অবহেলা করি, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে সমাজের মধ্যে একের পর এক অন্যায় চলতে থাকবে।
অপরাধ চলতে থাকবে, ওই অপরাধ এবং অন্যায় একটা পর্যায়ে আমার ফ্যামিলির মানুষদের মধ্যে প্রবেশ করবে, আমার সংসারে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, এই জন্য যারা মাদকের সঙ্গে জড়িয়ে গেছে, নেশার সঙ্গে জড়িয়ে গেছে, তাদেরকে বুঝাইতে হবে। যদি বুঝানোর দ্বারাও তারা যদি বিরত না হয়, তাহলে সরকারিভাবে, আইনিভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। যারা বন্ধ করার চেষ্টা করে, কমপক্ষে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে। অন্যায় কাজ বাধা দেওয়ার যদি শক্তি সামর্থ্য না থাকে, তারপরে অন্তরে অন্তরে ওই কাজটাকে ঘৃণা করতে হবে। নবী বলেন, অযালিকা আযআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানদারের পরিচয়। যে শুধু মনে মনে ঘৃণা করে, অন্যায় কাজ থেকে মনে মনে ঘৃণা করে, কিন্তু অন্যায় কাজে সরাসরি বাধা দেয় না, এটা হলো দুর্বল ঈমানদারের পরিচয়। কে বলছিলাম? মাদকের কথা। সমাজের অবক্ষয়ের কথা। এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। মদ বা মাদক বা নেশা যেটাই বলেন না কেন, ইসলামে এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করেছেন। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুর নামই হলো মদ, আর প্রত্যেক মদই হলো মুসলমানের জন্য হারাম। এই মদ, এই নেশা, সেটার নাম হিরোইন হোক, বাবা হোক, গাঁজা হোক, আফিম হোক, যেটাই নামই হোক না কেন, যেহেতু এগুলো মানুষের মধ্যে উত্তেজনা এবং নেশা সৃষ্টি করে, তাই নাম যতই পরিবর্তন হোক না কেন, কাজ যেহেতু একই, তাই এটা ইসলামে কি ভাই? হারাম। এটা ইসলামে কি? হারাম। হালাল হওয়ার এটা কোনো সুযোগ নেই। নাপাক যদি অল্প পরে, এটা যেমন নাপাক, নাপাক যদি বেশি পরে, ওটাও নাপাক। সরাসরি মদ পান না করে মদের মতো নেশাগ্রস্ত অন্য কোন বস্তু যদি পান করা হয়, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, তাহলে এগুলো কিন্তু মদের মতো, মদের সমতুল্য। মদ যেরকম হারাম, এগুলো অনুরূপ ভাবে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শুরু যুগে মদকে মুসলমানদের জন্য হালাল করেছিলেন। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। আঙ্গুর এবং খেজুর থেকে তোমরা যে উত্তম খাবার এবং মাদক গ্রহণ করে থাকো। এই আয়াত যখন নাজিল হইল, তখন সচরাচর মুসলমানরা এটাকে মাদক গ্রহণ করা, মদ গ্রহণ করা, মদ পান করা, এরা নিজেদের জন্য বৈধতা মনে করলো। এবং সেই সময় মাদকাসক্ত হওয়া, মদ গ্রহণ করা, মদ পান করা সমাজের রীতিনীতির অংশ হিসেবে তারা সাব্যস্ত করেছিল। যখন মদ হারাম করা হয় নাই, হালাল ছিল, তখন এই মদ পান করা, নেশা গ্রহণ করা, নেশাগ্রস্ত হওয়া মানুষ এটা সমাজের রীতিনীতির অংশের মধ্যে সাব্যস্ত করেছিল। মনে করত এটা একটা সামাজিক অংশ, সমাজের একটা নীতি এবং রীতি, এটাকে গ্রহণ করা যাইতেছে। যেমন আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নেশা ইত্যাদি বস্তু আজকে মুসলমানরা গ্রহণ করে। কেন? অনেক মুসলমান মনে করে এটা যদি গ্রহণ করা না হয়, এটা যদি আমাদের আনন্দের অংশ না হয়, তাহলে এটা আমাদের জন্য আনন্দই না। এটা কি না? আমাদের জন্য আনন্দই না। এই যে সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার, সেই রাতে তো এইগুলি পান করা হবে। তো আগের যুগে যখন মদ হালাল ছিল, সেই সময় যখন মানুষেরা এটাকে সমাজের রীতিনীতির অংশ সাব্যস্ত করেছিল,
মদ এখন হারাম, নেশা হারাম। হারাম হওয়ার পরেও আমাদের মতো নামধারী কিছু মুসলমান মদ, বিয়ার, গাঁজা, ফেনজিডিল এটাকে অনেকে সমাজের এবং রীতিনীতির অংশ হিসেবে সাব্যস্ত করে, সমাজের অংশ মনে করে। সেই যুগের মধ্যে মদ হারাম করা হয়নি, হারাম ছিল। মদ হারাম হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছিলেন যারা যে জিনিসটা ইসলামের দৃষ্টিতে হালাল হলেও সেই জিনিসটা মানুষের শরীরে ক্ষতি করে, অনর্থক কাজ যে জিনিসটা মানুষের কোনো উপকারে আসে না, আল্লাহর কিছু বান্দারা থাকতো তারা এই অপরাধ এবং অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতো। মদ হালাল হওয়ার পরেও অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতো না। নেশা হালাল, এরপরে অনেক মুসলমান নেশা গ্রহণ করতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় হিজরত করে আসলাম। হিজরত করে আসার পর দেখতেছি মদিনার মানুষেরা মদ পান করে, নেশাগ্রস্ত হয়, নেশা করে। এই মদ পান করার কারণে, নেশা করার কারণে সমাজের মধ্যে অবক্ষয় দেখা দিতেছে, সমাজের মধ্যে ফিতনা দেখা দিতেছে, সমাজের মধ্যে কলহ এবং দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ওগো পয়গম্বর, এই মদ হালাল হওয়ার ব্যাপারে আপনার অভিমত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার একটি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, মানুষ তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়। আপনি বলুন, ফীমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ এবং জুয়া এটা অনেক বড় অপরাধ, তবে এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের কিছু উপকার রয়েছে, মানুষের কিছু লাভ আছে। আল্লাহ বললেন, ইসমুন কাবীর, মদ এবং জুয়া বড় অপরাধ, কিন্তু মদ এবং জুয়ার মধ্যে মানুষের কিছু উপকারিতা রয়েছে। এরপর আল্লাহ বললেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মদ এবং জুয়ায় যেই পরিমাণ উপকার রয়েছে, উপকারের চাইতে ক্ষতির পরিমাণটাই হলো বেশি। মদ এবং জুয়ায় উপকারিতা কি? মদ পান করলে উপকার কি? মদ পান করলে উপকার আছে। মদ পান করলে সাময়িক সময়ের জন্য শরীরের মধ্যে জোশ থাকে, শরীরের মধ্যে আনন্দ থাকে, শরীরের মধ্যে আনন্দ উত্তেজনা তৈরি হয়। জুয়ার মধ্যে উপকারিতা আছে, কারণ জুয়া খেলে অনেক গরিব ব্যক্তি কিন্তু ধনী হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন উপকারের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি। কারণ হলো মদ পান করলে এটা শুধু মানুষের কিছু উপকার হলেও শারীরিক দিক থেকে মানুষকে অনেক ক্ষতি করে। জুয়া খেললে সাময়িক সময়ের জন্য মানুষ ধনী হয়, সাময়িক সময়ের জন্য কিছু টাকা লাভ হয়, যদি ভাগ্যে নসিব হয়ে যায়। ভাগ্যে থাকলে অনেক সময় জুয়া খেলে মানুষ কিছুদিনের জন্য ধনী হয়ে যায়, কিন্তু এই জুয়ার পেছনে পরে একটা সময় ওই মানুষটা নিজের অর্জিত সব সম্পদ ব্যয় করে দেয়, সর্বশেষ নিজের বউকে পর্যন্ত অন্যের কাছে বন্ধক রাখে। হয় না নাই হয় এরকম? জুয়া খেলে নিজের বউকে পর্যন্ত কি করছে? অন্যের কাছে বন্ধক রেখেছে। জুয়ার কারণে অনেক সময় স্ত্রীকে পর্যন্ত আঘাত করে মারে।
আঘাত করে মারে। আর স্বামী বলে, আমি তো তোমার বাপের বাড়ির থেকে কিছু সম্পদ পাবো, যৌতুক হিসাবে কিছু টাকা পাবো, যাও ওই যৌতুকের টাকা নিয়ে আসো। জুয়ার কারণে, মদের কারণে এরকম অনেক সময় স্বামী স্ত্রীকে প্রহার করে, মারে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইসমুহুমা কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এটার মধ্যে কিছু উপকার থাকলেও ক্ষতির পরিমাণটাই হলো বেশি। এখন কথা হলো জুয়া। জুয়া এটা তাস, এটা যেরকম জুয়া, লুডু খেলতেছেন টাকার বিনিময়ে, এটাও কিন্তু জুয়া। আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন টাকা দিয়ে, অথবা দুই পক্ষ থেকে বাজি করে, এমনিতেই তো এটা ইসলামে নিষিদ্ধ। এরপর এটার মধ্যে বাজি খেলতেছেন, আরো এটা বড় অপরাধ। শুধুমাত্র তাস, এটাকে জুয়া বলা হয় না। বাজি খেলা হয় সাধারণ ছোট খেলার ভিতরে হোক অথবা বড় খেলার ভিতরে হোক, প্রসিদ্ধ খেলা হোক অথবা অপ্রসিদ্ধ খেলা হোক। আমাদের দেশের যুবক ভাইয়েরা, অনেক মুরব্বীরা পর্যন্ত আছে বাজি খেলে, আছে না নাই? ইসলামে স্পষ্ট ভাবে এটাকে জুয়া বলা হয়, এটাকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মানুষদেরকে, দুনিয়ার মানুষ, মদ এবং জুয়া এটা তোমাদের জন্য কিছু সময়ের উপকারে আসলেও এটা তোমাদের জন্য অনেক বড় ক্ষতি। সাহাবায়ে কেরাম, এই আয়াত যখন নাযিল হইল, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মদ ফেলে দিল, মদ থেকে নিজেদেরকে বিরত রাখলো, মদ পান করা তারা পরিহার করলো। আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মনে করলো মদ তো একবারে হারাম করা হয় নাই, তাই কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মুসলমান মদ পান করা বন্ধ না করে তারা চালিয়ে যেতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াত নাযিল করে মদের মধ্যে যে ক্ষতি আছে, জুয়ার মধ্যে যে ক্ষতি আছে, এটা আল্লাহ তাআলা মুসলমানদের সামনে তুলে ধরলেন। একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে তার বাড়িতে দাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেল। খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করার পর মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সালাতের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম মদ পান করার পরে তারা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজের ইমামতির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আগায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন। কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় তিনি যেহেতু ইমামতি করছেন, তার সেন্স এবং মাথা যেহেতু ঠিক নাই, তাই কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি নামাজের মধ্যে ভুল করে বসলেন। আর এটা শুধুমাত্র সাধারণ ভুল করেছেন তা নয়, তিনি সূরাতুল কাফিরুন পড়তেছেন নামাজের মধ্যে, নামাজের ইমামতি করতেছেন হযরত আলী। তেলাওয়াত করার সময় তিনি ভুল করে পড়লেন আ'বুদু মা তা'বুদুন। কোরআনে আছে লা আ'বুদু মা তা'বুদুন, তিনি লা বাদ দিয়ে তিনি পড়লেন আ'বুদু মা তা'বুদুন। অর্থ হলো তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি। কোরআনে আল্লাহ বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না। কিন্তু আয়াত পড়তে গিয়ে উনি ভুল করে বসেছেন, যার অর্থের মধ্যেও পরিবর্তন হয়ে গেছে। অর্থ হয়ে গেছে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি। পিছনের মুক্তাদি সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন ভুল হয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বলা হলো যে হযরত আলী নামাজের মধ্যে ভুল করেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমরা মদ পান করে নামাজের কাছেও যাইবা না। এখন শুধু হারাম এতটুকুই করা হলো
মদ পান করে তোমরা নামাজের কাছে যাইতে পারবে না, অর্থাৎ নামাজের পূর্ব মুহূর্তে তোমরা মদ পান করতে পারবে না। তার মানে নামাজের পূর্বে মদ পান করতে পারবে না, কিন্তু অন্য সময় মদ পান করতে পারবে। নামাজের পূর্বে মুহূর্তে মদ পান করা যখন আল্লাহ তাআলা নিষেধ করলেন, হারাম ঘোষণা করলেন, এরপর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মদ পান করা একবারেই বর্জন করলেন। তারা মনে করলো যেহেতু নামাজের পূর্ব অবস্থায় মদ পান করা যাবে না, তার মানে অন্য সময়ে মদ পান করা যাবে না। এবং তারা বুঝতে পারতেছে যে আস্তে আস্তে আল্লাহ তাআলা মদটাকে তিনি হারাম করবেন, আমাদের উপর আল্লাহ তাআলা মদটাকে হারাম করবেন আস্তে আস্তে। ইসলামের বিধানগুলো, ইসলামের হুকুমগুলো আল্লাহ তাআলা এইভাবেই নাজিল করেছেন। একজন মানুষ দৈনন্দিন 10 থেকে 20টা সিগারেট খায়, আপনি যদি তাকে একদিনই বলেন যে সিগারেট খাওয়া আজকে বন্ধ করো তুমি, তাহলে কিন্তু সে ব্যক্তি সিগারেট খাওয়া বন্ধ করতে পারবে না। কিন্তু ওই লোকটা যদি চেষ্টা করে যে আমি প্রতিদিন আমার অভ্যাস হলো 10টা করে সিগারেট খাই, আমি কালকে 9টা খাবো, পারবে কিনা? কথা বলে না, পারবে কিনা? কিন্তু একবারে যদি তাকে 10টাই বন্ধ করে দেওয়া হয় তাহলে তার জন্য অনেক কঠিন হবে। তো মদ পান করা ইসলামে হালাল ছিল, মুসলমানদের জন্য হালাল ছিল। এটা যদি একবারে হারাম করতো তাহলে মুসলমানদের জন্য এটার থেকে বিরত থাকা অনেক কষ্ট হইতো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কাজ, কোনো হুকুম তিনি চাপিয়ে দেন না, অবধারিত করে দেন না। নামাজের পূর্ব মুহূর্তে মদকে যখন আল্লাহ তাআলা হারাম করলো, এরপরে আবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা মনে করলো মদ যেহেতু নামাজের পূর্ব অবস্থায় হারাম, কিন্তু অন্য অবস্থায় যেহেতু এটা হারাম নয়, তার মানে এখনো পর্যন্ত মদ হালাল আছে। প্রায় 3 ভাগের 2 ভাগ সাহাবায়ে কেরাম মদ পান করা থেকে বিরত হইলেন, আর 1 ভাগ মুসলমান তারা মদ পান করা চালিয়ে যাইতে লাগলেন। তারা মনে করলেন এখনো যেহেতু চিরন্তন ভাবে হারাম করা হয় নাই, তাই তারা এটার থেকে বিরত রইল না। এরপর ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে তিনি তার বাড়িতে দাওয়াত করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার কিছু সংখ্যক সাথীদেরকে নিয়ে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে গেলেন। আরবদের অভ্যাস ছিল, তারা যদি কোনো বাড়িতে মেহমান হতেন, মেজবান মেহমানদেরকে খাওয়া দাওয়া করানোর পরে সর্বশেষ তাদেরকে মদ দিতেন, মদ। আমাদের দেশে বা আমাদের সামাজিক রীতিনীতি হলো, আমরা যদি কোনো মানুষকে মেহমানদারি করাই, খাওয়াই, তাহলে খাওয়ার পরে অনেক সময় পায়েস, মিষ্টি ইত্যাদি জিনিস আমরা তাদেরকে খাইতে দেই। আরবের প্রথা এবং নিয়ম ছিল, কাউকে যদি দাওয়াত খাওয়াইতেন, দাওয়াত খাওয়ার পরে তাদেরকে খাওয়ার শেষে মদ দিতেন, তারা মদ পান করত, আর মদ পান করে আনন্দ উল্লাস করত। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তাদেরকে যখন খাওয়ালেন, খাওয়া শেষ করার পরে তাদেরকে মদ দিলেন, তারা মদ পান করলো সকলেই। তো সেই মজলিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদ পান করলেন, তার সাথী সঙ্গীরাও মদ পান করলো। কিন্তু মদের জোশ এত পরিমাণ ছিল, তাদের মধ্যে বিবেক এবং বুদ্ধি ছিল না। বিবেক এবং বুদ্ধি তাদের মধ্যে হ্রাস পেয়েছিল, বের হয়ে গিয়েছিল। আর তাদের মধ্যে অভ্যাস ছিল, যখন তারা নেশাগ্রস্ত হয় তখন তারা একে অপরের উপর গর্ব করে কথা বলতো, যে আমার বংশ এরকম, আমার শক্তি এরকম, আমি অমুকের ছেলে, আমি অমুক ব্যক্তির ছেলে, আমি অমুক বংশের সন্তান, আমি এই পরিমাণ টাকার মালিক। নেশাগ্রস্ত অবস্থায় তারা একে অপরকে এভাবে অহংকার করে কথা বলতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেশাগ্রস্ত অবস্থায় এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি বলে ফেললেন যে আনসারী সাহাবী এবং যুবকরা তারা হলো ভীতু। আর ওই মজলিসে একজন আনসারী সাহাবী ছিল, তাকে এইভাবে যখন ভীতু বলেছে, আনসারী সাহাবীকে ভীতু বলেছে,
তখন সে রাগে ক্ষোভে নেশাগ্রস্ত অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় আঘাত করেছে। কি করেছে? আঘাত করেছে। তো যখন মাথায় আঘাত করেছে, মাথা ফেটে গেছে, তখন তার হুঁশ ফিরে আসছে। তখন দুইজন ওই ব্যক্তির মাঝে যখন ঝগড়া শুরু হয়ে গেছে, এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেছে, নবীজির কাছে যখন খবর গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন ফিল খামরি বায়ানান শাফিয়া। ইয়া আল্লাহ, মদের ব্যাপারে আপনি চিরন্তন এবং সর্বশেষ আপডেট এবং খবর আপনি নাযিল করুন। মদের ব্যাপারে আপনি আমাদের সামনে সুস্পষ্ট বর্ণনা দিন। তখন আল্লাহ তাআলা মদ হারাম হওয়ার ব্যাপারে সূরাতুল মাইদার আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা মনে রাখবা, তোমরা জেনে রাখো, মদ, জুয়া, এরপর ভাগ্যের তীর এবং মূর্তি পূজা, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই সকল কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই মদ, জুয়া, প্রতিমা পূজা করা থেকে বিরত থাকো, তাহলে তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। কেন? ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কেননা মদ, জুয়া এগুলোর দ্বারা শয়তান তোমাদের মধ্যে হিংসা এবং তোমাদের মধ্যে বিরোধ তৈরি করে তোমাদেরকে একে অপর থেকে দূরে সরে দেয়। চিরন্তন ভাবে আল্লাহ তাআলা মদ হারাম ঘোষণা করে দিলেন। এই নেশা, এটা দুনিয়াবী দিক থেকে তো ক্ষতি, আখিরাতের দিক থেকে তো আরো বড় ক্ষতি। দুনিয়াবী দিক থেকে সবচেয়ে বড় ক্ষতি হলো, ডাক্তাররা বলেন, যারা নেশা করে তাদের লিভারে ক্যান্সার হয়। আর তাদের আর্থিক ক্ষতি হলো, যারা নেশা করে তারা ইবাদতের মধ্যে স্বাদ পায় না, তাদের মধ্যে রূহানি শক্তি কমে যায়। ইবাদত করলে ইবাদতের মধ্যে তারা স্বাদ পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান ফাইন মাতা মাতা কাফিরান ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল বলেন, যারা মদ পান করে, যারা নেশা করে, যারা ইয়াবা খায়, যারা গাঁজা খায়, যারা হেরোইন খায়, যারা ফেনসিডিল খায়, যারা মদ খায়, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার উপর নারাজ থাকে। যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ থাকেন। নবী বলেন, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া ইন মাতা মাতা কাফিরান। যদি সে মদ পান করা থেকে বিরত থেকে তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। আর যদি মদ পান করেছে আর তওবা করে নাই, এর পূর্বে যদি সে মারা যায়, নবী বলেন, সে কেমন যেন কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো। আমাদের দেশে অনেক মানুষ নেশা করে, মদ খায়, হেরোইন খায়, ফেনসিডিল খায়, ইয়াবা খায়। নেশা তাদের মধ্যে এই পরিমাণ জোশ উঠায়, নেশার এটার জোশটা সহ্য করতে না পারে অনেক সময় পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হয়, মারা পর্যন্ত যায়। নবী বলেন, এই নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, নবী বলেন, সে কেমন যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো। শুধুমাত্র